ইসলামের আলো ইসলামের আলো জালাইয়া দিয়া রাসূল ঘুমাইয়া রইলেন সোনার মদিনা। ইসলামের ডাঙ্কা বাজাইয়া দিয়া রাসূল ঘুমাইয়া রইলেন সোনার মদিনা। আমি কোরআন খুঁজিলাম হাদিস পড়িলাম তবে রাসূল তোমার নাম ছাড়া পাইলাম না। ইসলামের আলো জালাইয়া দিয়া রাসূল ঘুমাইয়া রইলেন সোনার মদিনা। দয়ার নবী বলেছেন, পুরুষরে চারটা জিনিস দেখে তোমরা বিয়ে করো। কয়টা জিনিস দেখতে হবে? মানুষেরা চারটা জিনিস দেখে বিয়ে করি, আমিও চারটা জিনিস দেখি, আপনিও চারটা জিনিস দেখেন। দুনিয়ার যত মুসলমান রয়েছে চারটা জিনিস দেখে বিয়ে করে। এক নম্বরে নবী বলেছেন, লে মালেহা, যে বেটি ছেলেকে আপনি বিয়ে করবেন তার কাছে মাল আছে কিনা, তার বাবার কাছে মাল আছে কিনা, তার বাবার জমিন আছে কিনা, তার বাবার পাকার বাড়ি আছে কিনা, তার বাবার বোলেরো স্করপিও আছে কিনা, তার বাবার ভালো বাড়ি আছে কিনা। এক নম্বরে নবী বলেছেন দেখো মাল আছে কিনা। দুই নম্বরে নবী বলেছেন ওয়ালে হাসাবে হা, দেখো যাকে বিয়ে করবে তার খানদানটা বড় আছে কিনা, বংশ বড় আছে কিনা, খানদানটা মজবুত আছে কিনা। তিন নম্বরে নবী বলেছেন ওয়ালে জামালে হা, বেটি ছেলেটা দেখতে সুন্দর আছে কিনা, দেখতে ভালো লাগে কিনা, হিরোইনের মতন দেখতে লাগে কিনা। চার নম্বরে নবী বলেছেন ওয়ালে দিন হা, যাকে তুমি বিয়ে করবে রে উম্মত দেখো তার মধ্যে দিন আছে কিনা, পড়ালেখা জানে কিনা, কোরআন পড়িতে জানে কিনা, দোয়া জানে কিনা, নামাজ পড়ে কি পড়ে না, রোজার মাসে রোজা রাখে কিনা। চারখানা যে নারীর মধ্যে যে বেটি ছেলের মধ্যে গুণ থাকবে, দয়ার নবী বলেছেন হে পুরুষ রে, ওই মেয়েকে ওই নারীকে তোমরা বিয়ে করো। এক নম্বরে মাল দেখছি আমরা। আইবারি পেঠা রাখি, আইবারি সাহেব ওই বেলডাঙ্গা চকে বা ওই কি চকটা নামে দেখে বসে যে নামেছি আমি, মেহেরু চকে এক কাঠা জমিন বিক্রি আছে, 5 লাখ টাকা লাগবে। 2 লাখ টাকা ছাগল বকরি মুরগা মুরগি বেচে জড়ো করেছে, আর 3 লাখ টাকা কম আছে। 4 লাখ টাকা চাইবে আর 3 লাখ টাকা দিয়ে কাঁটা মারবে, খবরদার 1 টাকা ঘটবে না তো ঘটা লেগে যাবে। এই দেখেন, এখনো যদি ঠোঁটটাকে চিপা যায় তো রস বার হইবে, দুধ বার হইবে, আর ওর দাম 4 লাখ টাকা। বিয়ে হয়ে গেল, বেটির বাপ মনে করছে যাইগে ওর বাপের জমিন চকে আছে, বাড়ি ঘর আছে, সুন্দর আছে, খুব ভালোভাবে আমার বেটিটা তার বাড়িতে সংসার করবে, সুখে থাকবে, আরামে থাকবে। কিন্তু যখন বিয়ে শাদী হয় 2 মাস 4 মাস হলো, বেটা ছেলেটা জানে না হুঁচলা যে স্ত্রীকে নিয়ে কেমন করে থাকতে হবে, আর বেটি ছেলেটাও জানে না যে আমাকে আমার স্বামীর বাড়িতে কেমন হয়ে থাকতে হবে। 2-4 মাস পর তখন বেটি ছেলেটা ফোন করে কইছে, বাপু হে আর ভাত খেতে পারবো না, লিস্সি লাগা, ওর বাড়িতে আমি চলতে পারবো না। খোয়ার কইছে কেন পারবি না চলতে? মা তখন বলছে এক কাম করতে, বাপকে পাঠাচ্ছি তুই চলে আই। এবার বাপকে পাঠাইলে বাড়িতে চলে আইলো, 3 লাখ টাকা তো দিয়ে রেখেছে। এবার যেমনই ছেলেটা এসেছে 3-4টা হাট টাকাটা জোয়ানকে লাগিয়ে রেখেছে, আর এক নাস্তা পানি দিয়েছে কি দেন, আর মোটা মোটা রস হাতে একবারে খুঁটিতে দিলে বেঁধে, রে মোর বেটা মোটা, তোর বাপকে ফোন কর 5টা লোক নিয়ে আসবে, 3 লাখ টাকা দিয়েছি, 2 লাখ টাকা খরচ হয়েছে বিয়েতে, 5 লাখ টাকা আনতে কহ, আর বেটিকে তালাক করে যা, তোর মতন বাড়িতে ভাত খাবে না। এরকম হয়েছে না হয় না ভাই? জোরে বলেন হয়েছে না হয় না? সুবহানাল্লাহ। নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, নবীর জামানাতে বাপ নিজের বেটির বিয়ে দিবে, তো বেটি বলছে আব্বা আমি বিয়ে করব না খো, আমি এখন বিয়ে করব না খো। বাপ নবীর দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বেটির বিবাহ দেব, কিন্তু আমার বেটি ইনকার করছে আব্বা আমি বিয়ে করব না, একটু পারলে আমার বেটিকে আপনি বুঝান। নবীজি বললেন তোমার বেটিকে নিয়ে সোজা যাও। চলে গেলেন। এবার দয়ার নবী বললেন, হে আল্লাহর বান্দিরে, তোমার আব্বা জান তোমার বিয়ে দেবে, আর তুমি ইনকার করছো, ইনকার করার কারণটা কি? কেন তুমি রাজি হও না?
দেখেন নবীর প্রশ্ন, হে আল্লাহর বান্দি, তোমার আব্বা তোমার বিয়ে দিবে, তুমি ইনকার করছো, তুমি বলছো আব্বা যে বিয়ে করব না, কেন তুমি ইনকার করছো? এই আমার মায়েরা খালারা শুনেন, এইবারে সে মেয়ে ছেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, বাপ আমার বিয়ে দিবে গো নবীজি, কিন্তু আমি ইনকার করছি এই জন্য যে আমার স্বামী হবে, আমি স্বামী ব্যাপারে কোনো আমার জ্ঞান নাই, আমার উপরে আমার স্বামীর কি হক রয়েছে, কতটুকু আমাকে আমার স্বামীর কথা শুনতে হবে, কতটুকু আমাকে আমার স্বামীর কথা মানতে হবে, কতটুকু আমাকে আমার স্বামীর কথা মেনে চলতে হবে, এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই। নবী গো ধরেন, আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, আর শ্বশুরের বাড়িতে যাওয়ার পর আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে, দয়া করে এই ব্যাপারে একটু আমাকে জানান। যতক্ষণ পর্যন্ত আমি না জানবো নবী গো, ততক্ষণ পর্যন্ত আমি না কিছুই বলবো না। নবীজি, আমার স্বামীর ব্যাপারে আমাকে একটু বলেন তো, আমার উপরে কতটুকু হক রয়েছে। শুধু তার জন্য কি হাদিসটা না, কিয়ামত পর্যন্ত যত মহিলারা আসবে সকলের জন্য। এই আমার মায়েরা খালারা শোনেন, এবার নবীজিকে বললেন, আল্লাহর বান্দে রে, যখন তোমার বিয়ে হয়ে যাবে, বিয়ে হয়ে যখন তুমি শ্বশুরের বাড়িতে চলে যাবে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। তোমার স্বামীর গায়ে যদি ফোট হয়ে যায়, ফোট বুঝেন, ফোড়া ফোট, তোমার স্বামীর গায়ে যদি ফোট হয়ে যায়, আর ফোটটা পেকে গেছে, ফোড়াটা পেকে গেছে, রক্ত বইছে, খুন বইছে, এই সময়তে যদি তোমার স্বামী তোমাকে বলে, ও ভালোবাসা বিবি রে, এই আব্দুল্লাহর মা, হালেমার মা, এ জায়েদার মা, হাফসার মা, আমার ফোটটা পেকে গেছে বিবি রে, এই ফোটটা তুমি সাফ করে দাও। কি দিয়ে তুমি সাফ করবে? তুলা দিয়ে তোমাকে সাফ করতে হবে না, পানি দিয়ে তোমাকে সাফ করতে হবে না বিবি রে, কাপড় দিয়ে তোমাকে সাফ করতে হবে না। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে, তোমার মুখের ভিতরে যে জিহ্বাটা রয়েছে, জিহ্বা দিয়ে চেটে 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 তুমি রক্তকে সাফ করে দাও, জিহ্বা দিয়ে চেটে 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 তুমি ফোটটাকে সাফ করে দাও। দয়ার নবী বলেছেন, যদি তুমি জিহ্বা দিয়ে চেটে 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 সাফ করে দাও রে আল্লাহর বান্দি, তাও তোমার স্বামীর হক আদায় করতে তুমি পারবে না। নারে তাকবীর। শুধু তা নয়, দয়ার নবী বলেছেন, হে আল্লাহর বান্দিরে, তুমি বাড়িতে ভাত রান্না করছো, তুমি বাড়িতে তরকারি রান্না করছো, তুমি বাড়িতে রুটি তৈরি করছো, তোমার স্বামীটা মাঠ থেকে কাম করে বাড়িতে চলে এসেছে, তোমার স্বামী স্কুল থেকে বাড়িতে চলে এসেছে, তোমার স্বামী ঘাস কাটা বাড়িতে চলে এসেছে, তোমার স্বামী দোকান থেকে বাড়িতে চলে এসেছে, তুমি রুটি তৈরি করছো, রুটি হয়ে গেছে, ওঠার জন্য এরকম ভাবে হাত বাড়িয়ে দিয়েছো। এই টাইমে যদি তোমার স্বামী তোমাকে বলে, হে আব্দুল্লাহর মা, তুমি একটু ঘরের দিকে এসো বিবি রে, আব্দুল্লাহর মা রে, এক গ্লাস তুমি আমার জন্য পানি নিয়ে এসো, আব্দুল্লাহর মা শরীরটা আমার ঘেমে গেছে, একটু তুমি পাংখাটা চালিয়ে দাও, ফ্যান চালিয়ে দাও। দয়ার নবী বলেছেন, মহিলা, তুমি রুটি ওঠার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছো, তোমার রুটি জ্বলে যায়, তোমার রুটি পুড়ে যায়, তোমার রুটি ছাই হয়ে যায়, তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। তুমি এই কথা বলতে পারবে না, স্বামী গো 2 মিনিট পর আমি আসছি, এই তে রুটিটা উঠিয়ে নিচ্ছি, এই রুটিটা ছাই হয়ে যাবে, তারপরে আমি আসছি। দয়ার নবী বলেছেন, তোমার রুটি ছাই হয়ে যাক, তোমার রুটি পড়ে যাক, তাড়াতাড়ি করে তুমি তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। কিন্তু এখন হবে, খালি একটু কোনো কাম করছে আর খালি ওকে বলে দেখেন, রে কোনটা গেলি শালা হারামি, কোনটা গেলে এক গ্লাস পানি গেলা দেখি। ভালো স্ত্রী যদি হয়তো দিয়ে দিবে, আর যদি ঘোঁচা লাগা হয়তো কি কইবে, মিনসা হদমা, কপাল পোড়া কাহেকার। হ্যাঁ, এখানটা কাম করেলে তো কত লাট সাহেব, একটু পানিটা তুমি লিয়ে খাইতে পারবে না, তোমার চোখ নেই যে আমি আঠানা চারানা গেলা তোমার লিয়ে কত কষ্ট পাচ্ছে বাড়িতে, আর তুমি এখানটা কাজ করে লাস্ট হয়ে গেছো, যাও একটু খুলে খেয়ে লাগে ভাত কটা। এই দেখেন, মানে এমন ঘুঁচা মেরা কথা বলবে আপনাকে, সারা দিনের একবারে যে পেটে কোঁকা করছিল ভোগ, বেকারি বাড়িয়ে নো, বাইরে থাকা ওই 10-20 টাকার নাস্তা খাওয়াই ভালো ছিল, বাইরে মন খারাপ হয়ে গেল আপনার। এরকম হচ্ছে না, হয় না ভাই? সুবহানাল্লাহ। এই আমার মায়েরা খালারা শোনেন, আল্লাহর নবীর দরবারে একজন নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহর রাসূল গো,
আইয়ুন নিসায়ে খায়র। দয়ার নবী গো, আল্লাহর জমিনে আকাশের তলাতে দুনিয়ার ভিতরে কোন নারীটা আল্লাহর কাছে ভালো, কোন মহিলা আল্লাহর কাছে ভালো? এই মায়েরা, খালারা, আজকে আপনাদের পরীক্ষা। বুকের উপরে হাত রেখে বলেন আর শুনেন যে দুনিয়াতে কোন বেটি ছেলেটা ভালো? যার নাম ফাতেমা সে ভালো তা নয়, যার নাম আয়েশা সে ভালো তার নয়, যার নাম উম্মে কুলসুম ভালো তে নয়। নবী আমার বলেছেন একটা হাজী সাহেবের মৌলানা সে হাজী সাহেবের স্ত্রী সে ভালো তা নয়, একটা মৌলানার স্ত্রী ভালো তা নয়, একটা নমাজি মানুষের স্ত্রী ভালো সে নয়, একটা মদখোরের স্ত্রী ভালো সে নয়। নবী বলেছেন মহিলারে, যে বেটি ছেলের মধ্যে তিনখানা গুণ থাকবে, যে মাইলকের মধ্যে তিনখানা গুণ থাকবে, ওই মহিলা আল্লাহর দুনিয়াতে বেশি ভালো। যে বেটি ছেলের মধ্যে তিনটা গুণ থাকবে, ওই বেটি ছেলেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে ভালো। নূহ নবী একজন নবী ছিলেন, ওয়াজ করতে যাইতেন, আর ওয়াজ করে যেমনই বাড়িতে চলে আসতেন, ওর স্ত্রীটা অন্য পাকতে যায় বলতেন কি, এ গ্রামের ভাইয়েরা, ওইটা আমার স্বামী নূহ নবী, আমার স্বামী যে নিজে নবী বলে, খবরদার ভাইরে, ওর বাসাতে এসে আমি পুড়ে গেল, আমি বরবাদ হয়ে গেল, খবরদার ওর কথা শুনিস না। নিজের পুরুষের ব্যাপারে যদি স্ত্রীতে উল্টা গাওয়া দেয়, উল্টা কথা বলে, তো ওর কথা কেউ মানবে? জি ভাই, জোরে বলেন, মানবে? নূহ নবীর কথা তখন মানতক না খো। আল্লাহ বলেন নূহ নবী হতে গেল রে, নূহ নবীর স্ত্রী আল্লাহর জাহান্নামের ভিতরে যাবি। নূহ নবী জান্নাতে, কিন্তু তার স্ত্রী জাহান্নামে যাবে। ফেরাউন খুব বড় বাদশাহ, যে নিজে আল্লাহ দাবি করেছিল, আমি হলাম আল্লাহ, কিন্তু ওরে সুবহানাল্লাহ, একদিনকার ঘটনা। ফেরাউনের বাড়িয়ালির নাম হলো আসিয়া। আসিয়া ওরে আল্লাহ জান্নাতের ভিতরে যাবেন, ফেরাউন যাবে জাহান্নামের ভিতরে, কিন্তু ফেরাউনের স্ত্রী যাবে জান্নাতের ভিতরে। একদিনকার ঘটনা, ফেরাউন বিবিকে বলছেন, আসিয়া রে, তুই হলি আমার বিবি, আমি হলাম তোমার স্বামী। দুনিয়ার মানুষ আমাকে আল্লাহ মনে করে, আমাকে রব মনে করে, কিন্তু তুই আমার বিবি, তোকে আমি খাইতে দিই, তোকে আমি কাপড় দিই, তোকে আমি বাড়িতে রাখি, তুই আমার মাহালে বাস করিস, কিন্তু তুই কেন আমাকে আল্লাহ বলে মানিস না? এইবারে আসিয়া কি বলেছিলেন দেখেন, আসিয়া বলেছিলেন, স্বামী গো, আপনি হলেন আমার স্বামী, আর আমি হলাম আপনার স্ত্রী। স্বামী স্ত্রী যেটা হক রয়েছে সেই ছাড়া আপনাকে আমি কিছুই মানতে পারি না। আপনি হলেন আমার স্বামী, আপনার আমি কাপড় সাফ করে দিব, আপনাকে তেল মাখিয়ে দিব, আপনার পাঞ্জরে আমি ঘুমাবো, সব কাম আপনার করে দিব, কিন্তু আমি আল্লাহ হিসাবে আপনাকে মানতে পারি না। কারণ আপনার আমার আল্লাহ হলেন এক, যে আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন, আপনাকে জন্ম দিয়েছেন, সেই আল্লাহকে আমি আল্লাহ মানবো, আপনাকে জীবনে কোনোদিন আমি আল্লাহ মানতে পারি না। ওরে আল্লাহ নবী বলেছেন, তাই ফেরাউন জাহান্নামের ভিতরে জ্বলবে, আর ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতের ভিতরে থাকবেন। নারে তাকবীর। তাহলে যেই বেটি ছেলের মধ্যে তিনটা গুণ আছে, সেই বেটি ছেলেটা আল্লাহর জান্নাতে চলে যাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ভালো। কি কি তিনটা গুণ? মায়েরা খালারা শুনে নেবেন একটু ভালো করে। এক নম্বরে নবী বলেছেন, হে আল্লাহর বান্দিরে, যখন তোমার স্বামী দিল্লি থেকে বাড়িতে আসবে, তোমার স্বামী দোকান থেকে বাড়িতে আসবে, তোমার স্বামী মাঠ থেকে যখন বাড়িতে আসবে, তোমার স্বামী যখন বাজার থেকে বাড়িতে আসবে, বাজার থেকে বাড়িতে যখন ঢুকবে, 10 গ্রাম 15 গ্রাম 20 গ্রামের একটু মুচকি দিয়ে তোমার স্বামীকে যদি হাসাইতে পারো, তোমার স্বামীর চোখে চোখ মিলাই যদি তোমার স্বামীর মনটাকে একটু খুশি করতে পারো, নবী বলেছেন ওই মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো। বাড়িতে আসতে গেলে একটু খালি মুচকি 10 গ্রামের একটু খালি হাসি দিতে হবে। স্বামী হেসে গেল, বাস ওর যত ঘাস কাটা আর পাটনির আর ধান কাটা দিন মেনকার খাস্তা সব দূর হয়ে গেল। কিন্তু হ্যাঁ, পুরুষটাকে এখানে একটু মজবুত হতে হবে। কেমন মজবুত?
ও যখন বাড়িতে সান দেবে তো পুরুষটাকে পাউরুটি বিস্কুটের মতন মুখখানটাকে একবারে কড়া করে থাকতে হবে না। বাড়িতে ঢুকবে, স্বামী যখন একটু হাসবে তোকে হাসতে হবে, তাহলে ওর মনটা না খুশি হবে। আর যদি আপনি কইবেন না খাই চার রম রম করছে খালি দিন মেন আমার মাঠে যা হইলো তা আমি বুঝতে পারছি, তাহলে তো ওর মন খারাপ হয়ে যাবে ভাই, হবে না? হবে না? তো রাসূল বলেছেন এক নম্বর হলো কি, যখন তোমার স্বামী বাড়িতে ঢুকবে তুমি তার দিকে একটু তাকিয়ে মনটা খুশি করে দাও তাকে। দুই নম্বরে নবী বলেছেন যখন তোমার স্বামী তোমাকে কোনো কাজের আদেশ করবে, হে মহিলা তোমার স্বামীর কথা তোমাকে মানতে হবে, তোমার স্বামীর কথা তোমাকে শুনতে হবে। যখন তোমার স্বামী তোমাকে কোনো কাজের কথা বলবে, যদি কাজটা শরীয়ত বিরোধী না হয়, কাজটা যদি শরীয়তের উল্টা না হয়, তাহলে স্বামীর কথা তোমাকে মেনে চলতে হবে। কেমন করে স্বামীর কথা মানতে হবে, যেমন একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই। আপনারা জালসা শুনছেন আলহামদুলিল্লাহ, একদিনকার ঘটনা, নবী সাহেব মসজিদে বসে আছেন, সাহাবায়ে কেরাম মসজিদে বসে আছেন, আর একটা লোক, একজন সাহাবী নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজ আপনার বাড়িতে কুটুম তালি করব, মেহমান হিসাবে থাকবো আজ আপনার বাড়িতে। নবীজি মেহমান পেয়ে খুবই খুশি হইতেন। নবীজির 11টা স্ত্রী, আলাদা আলাদা সবার বাড়ি। বেটা ছেলে আপনারা 4টা বিয়ে করতে পারেন, ফের মা খালারা রাগি যাবে, এই দেখো মৌলভী সাহেব 4টা বিয়ের আদেশ দিয়েছে। জি 4টা বিয়ে করতে পারেন, একটা প্রথমে করবেন, শক্তি দেয় তো 2টা করবেন, আরো শক্তি হয়তো 3টা করবেন, আরো শক্তি হয়তো 4টা করবেন। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইনসাফ বরাবর করে করতে না পারো তো একটাতে থাকিও যায় না বেশিতে, না তো কিয়ামতের দিন তুমি একটাকে বেশি করে দেখো, ভালো খাইতে দাও, ভালো পিনতে দাও, ওর কাছে খালি টাইম কাটাও, আর একটাকে তুমি দেখো না, তো কিয়ামতের দিন তোমার মানজা খানটা টেঁড়া কুজা হয়ে থাকবে। কিয়ামতের দিন সব মানুষ দেখবে, দেখ এর 2টা স্ত্রী ছিল, একটাকে ভালো করে দেখেছে আর একটাকে দেখেনি, ওই লেগে কোমর খানটা টেঁড়া হয়ে গেছে। মেলায় মানুষ যারা 2টা বিয়ে করছে না, ওপর কাটটা কবে ভাঙড়ি মাল, আর এর দাম নাই কিছু, ওকে খাইতেও দিবে না, কাপড়ও দিবে না, ওর কাছেও যাবে না। এবার 2-4-6 মাস পর তখন ফের 5 কাঠটা খারাপ হয়ে যাবে, 8 কাঠটাই ভালো হবে। বেশিরভাগ দেখছেন জীবন এরকম হয়েছে না। তো 4টা বিবাহ করতে পাবেন যদি আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শক্তি দান করেন, তাহলে না হলে ইনসাফ না করতে পারলে একটা আপনার জন্য যথেষ্ট। তো দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে আছেন, একটা লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজ আপনার বাড়িতে কুটুম তালি করব, আজ আপনার বাড়িতে আমি মেহমান হিসাবে থাকবো। নবী মেহমান পেয়ে খুব খুশি হইতেন। দয়ার নবী একজন সাহাবীকে বললেন, বাবা রে আমার বাড়িতে কুটুম এসেছে, আমার বাড়িতে একটু খবর নাও, আমার বাড়িতে তোমরা একটু খবর নাও যে বাড়িতে কুটুম এসেছে, বাড়িতে কিছু খাবার আছে কিনা। মেহমানকে খাইতে লাগবে, আমার স্ত্রীকে জিজ্ঞাসা করো তো বাড়িতে কিছু খাইতে আছে কিনা। এখনকার নওজওয়ান যারা 30 বছর থেকে এদিকে, মানে 0 থেকে 30 বছরকার মাঝে, এরা দুঃখ কষ্ট কি জিনিস বুঝে না। 30, 35, 40, 50 বছরকার যত আমার নানা দাদারা বসে আছেন, জিজ্ঞাসা করেন এমনও দিন গেছে যে সারা দিন কেটে গেছে, এক মুঠ দানা পানি যে পেটে খায়, গেছে না যায়নি এরকম? তাহলে 25 বছর 30 বছর আগে যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে 1400 1450 বছর আগেকার অবস্থা বলেন সেই দিনটা কেমন দিন ছিল। নবী বলছেন, দেখো আমার বাড়িতে কিছু খাইতে আছে কিনা, মেহমান বাড়িতে এসেছে। একজন সাহাবী চলে গেলেন, ও আল্লাহর নবীর বিবিরা, নবীজি আমাদেরকে পাঠালেন, বাড়িতে কিছু খাইতে থাকলে বলো মেহমান এসেছে। হায়রে আমার দয়ার নবী, আল্লাহ যাকে রাহমাতুল লিল আলামিন বলছেন, সেই নবীর বিবিরা কে বলছেন, এরে আল্লাহ নবীর সাহাবীরা, নবীকে বলে দাও আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই। সুবহানাল্লাহ পড়েন ভাই। বলছেন আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি, পানি ছাড়া অন্য কিছু নাই, কোনো জুয়া নাই, ছাতো নাই, ঘাঁটি নাই, গোশ নাই, কোন রকমের খাইতে নাই, বাড়িতে শুধু পানি আছে, অন্য কোনো খাবার নাই। আর একটা বিবির বাড়িতে জিজ্ঞাসা করা হলো, ওর বাড়ি থেকে এটাই খবর এলো। এক এক করে সমস্ত স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, একটাই মাত্র উত্তর এলো, রে নবীকে বলে দাও আজ রাত্রে নবীর বাড়িতে
শুধু পানি রয়েছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। সাহাবায়ে কেরাম ঘুরে চলে গেলেন। মসজিদ ভরা মানুষ। নবীজি, আপনার সমস্ত স্ত্রীর বাড়িতে জিজ্ঞাসা করলাম, শুধু বাড়িতে পানি আছে, কোনো দানা পানি নাই। নবীজি মসজিদ ভরা সাহাবায়ে কেরামকে বলছেন, হ্যাঁ গো, তোমরা আমার বাড়ির খবর পেয়েছো যে আমার বাড়িতে আজ রাত্রে শুধু পানি, কোনো খেতে নাই। কে তোমরা সাহাবীদের মধ্যে এমন আছো, আজকে যদি আমার মেহমানের মান সম্মান তোমরা করো তা আল্লাহ তারপরে রহম করবেন, দয়া করবেন। এই আমার ভাইয়েরা, বেলডাঙ্গা গ্রামের মায়েরা, খালারা, শুনেন ভালো করে। রাসূল বলছেন, আজ রাত্রে আমার বাড়িতে খেতে নাই, তোমরা যদি আমার মেহমানটাকে কেউ বাড়িতে নিয়ে যাও, তাকে যদি খেতে দাও, মান সম্মান করো, আল্লাহ তারপরে রহম করবেন, দয়া করবেন। সবাই তো গরিব মানুষ ভাই, কে নিয়ে যাবে? সবাই গরিব মানুষ। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে বলছেন, হুজুর আপনার মেহমানটা আমাকে দিয়ে দেন, আমি নিয়ে যাব। কিন্তু ও জানে না যে আমার বাড়িতে খেতে আছে কিনা। রাইট হয়ে গেছে, মেহমানকে সাথে করে নিয়ে চলে গেলেন, বসতে দিলেন। এবার বাড়িতে ঢুকলেন। ওর স্ত্রীর নাম হলো রোমাইসা। আবু তালহার স্ত্রীর নাম কি? রোমাইসা। বাড়িতে ঢুকে গেলেন। বাড়িতে ঢুকে যাওয়ার পর এইবারে বিবিকে বলছেন, বিবি রে, আল্লাহ নবীর বাড়িতে মেহমান এসেছিল রে বিবি, কিন্তু নবীর বাড়িতে খানা নাই, পানি নাই। নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, কোন রকমের খানা নাই। তাই নবীর মেহমান আমি বাড়িতে এনেছি। দয়ার নবী বলেছেন, যদি তোমরা আমার মেহমানের মান সম্মান করো, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের প্রতি দয়া করবেন, রহম করবেন। বিবি বাড়িতে কি কিছু খাইতে আছে? বলো বিবি কি আছে? এবার বাড়িতে খোঁজাখুঁজি করে দেখলেন, ওরে আল্লাহ, অল্প কিছু খাজুর, অল্প কিছু খানা বাড়িতে আছে। একটা লোক যদি খায় পেট ভরবে, আর দুটা লোক যদি খায় তাহলে কিন্তু কাহরের পেট ভরবে না। অল্প কিছু খানা কিংবা খাজুর। বলছে, স্বামী গো, অল্প কিছু খানা আছে, একটা লোক খাইলে পেট ভরবে, দুটা লোক খাইলে পেট ভরবে না। ওই জামানাতে মেহমানের সাথে বাড়ির লোক যতক্ষণ খাইতে না বসবে, ততক্ষণ পর্যন্ত মেহমান কিন্তু খানা খাইতক না। খো আবু তালহা বলছেন, বিবি রে, একটা লোকের সমান খানা, আর মেহমানের সাথে যদি আমিও খাইতে বসে যাই, একটা লোকের খানা দুদিকে ভাগ হয়ে যাবে, মেহমানের সম্মান হবে না, পেট ভরবে না। খো আমি নবীর দরবারে কি হিসাব দিব? আল্লাহ তুমি গরু বট্টি দাও, আল্লাহ বট্টি দাও, কেমন করে কি হবে? এই করতে করতে আবু তালহার ভিতরে একটা বুদ্ধি এলো। কি বুদ্ধি? বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি রে, রাত হয়ে গেছে রে বিবি, তুমি দস্তরখান বিছিয়ে দাও, আর যে প্লেটে খানা আছে খানা তুমি দিয়ে দাও, পানি দিয়ে দাও। চেরাকের পয়লটাকে ছোট্ট করে দাও, লালটিনের পয়লটাকে তুমি ছোট্ট করে দাও, চেরাকে যেন আলো না হয়, চেরাক যেন টিম 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 করে জ্বলে। আমরা যখন খেতে বসবো, আমি তোমাকে ডাকতে বলবো, বিবিরি, চেরাকে মনে হয় তেল নাই নাকি? চেরাকে তুমি দেখো তো তেল নাই, তেল ঢালে নিয়ে এসো। তেল ঢালার বাহানাতে তুমি চেরাকটা ঘরের ভিতরে নিয়ে বসে থাকবে, আর অন্ধকারে আমরা দুইজন বসে বসে খাবো। আমি শুধু থালাতে হাত দিব আর মুখে দিব, আমি শুধু থালাতে হাত দিব আর মুখে দিব। মেহমান যাতে মনে করে আবু তালহা আমার সাথে খানা খায়, কিন্তু আমি খাবো না, মেহমানকে আমি খাওয়াবো। বিবি বলছেন, হ্যাঁ, এটা বুদ্ধি কিন্তু খুব ভালো। ঠিক খানা রেডি করে দাও হলো, চেরাকের পয়লটাকে ছোট্ট করে দাও হলো। চেরাক টেম 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 করে জলে আলো হয় না। দুইজন যখন খাইতে বসে গেছেন, আবু তালহা বলছেন, বিবি রে, দেখো তো চেরাকে তেল নাই নাকি? চেরাকটাতে তেল ঢেলে নিয়ে এসো, চেরাকে আলো হয় না। তেল ঢালার বাহানাতে ঘরে বসে গেলেন। এবার আবু তালহা বলেন, আমি এরকম ভাবে থালিতে হাত দিয়ার মুখে দিই, থালিতে হাত দিয়ার মুখে দিই, মেহমান যাতে মনে করে আমার সাথে আবু তালহা খায়। হযরত আবু তালহা বলেন, খাবার খেতে 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 সমস্ত খানা আমি মেহমানকে খাইয়ে দিনু, একটাও খাজুর পর্যন্ত আমি আবু তালহা মুখে দিইনি। সুবহানাল্লাহ, একটাও খাজুর পর্যন্ত আমি মুখে দিইনি। ভোর হইল, নামাজ পড়তে গেলেন নবীর সাথে। নামাজ পড়া হয়ে গেল। নবীজি আবু তালহার দেখে দেখে মুচকে মুচকে হাসছেন। নবীজির হাসা দেখে
আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেহমানের কি মান সম্মান করতে পারেনি? নবীজি বললেন, আবু তালহা রে, আজ রাত্রে তুমি মেহমানের সাথে এমন ব্যবহার করেছো, এমন মান সম্মান করেছো, আল্লাহ তোমাকে মিয়া বিবির পরে রাজি হয়ে আল্লাহ রাব্বুল আমিন তোমাদের ব্যাপারে কোরআনের একটা আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নারে তাকবীর। দেখেন, এরকম মহিলা, এরকম স্ত্রী হইতে হবে। আজকে যদি আমার কোনো ভাই জুমার নামাজ পড়িতে গেছেন বা জালসা শুনতে এসেছেন, একটা ওয়াপার কোনো মেহমানকে যদি সাথে করে বাড়িতে নিয়ে চলে যায়, আর যদি বলে, এ হাফসার মা, একটা কুটুম এনেছে বাড়িতে, লোকটাকে খেতে লাগবে, কি বলবেন জানেন? কত মা খালা এমন আছেন, মিনসা হুদমা, মুখ পোড়া কাহেকার, বাড়িতে তাই তরকারি আছে কিনা, গোশ মাছ আছে কিনা, কোনো খোঁজ খবর নিলে না, আর ডাইরেক্ট মেহমানকে নিয়ে চলে আসছে বাড়িতে। কত রকম তাকে গাল দিবে, কত রকম কথা শোনাবে। না, খবরদার ভাই, এরকম হয়তো হবে না। আর একটা কথা বলে দি, দয়ার নবী বলেছেন, একজন সাহাবী নবীকে বলছেন, আল্লাহর নবী গো, একটা বেটি ছেলে, একটা মহিলার নিজের স্বামীর পরে কি হক রয়েছে? খালি আমরা বেটা ছেলে বলে সব খিদমত ওদের কাছ থেকে নেব তা নয়। নবীজি বলছেন, একটা স্ত্রী, একটা মহিলার নিজের পুরুষের উপরে, স্বামীর পরে কি হক রয়েছে। কয়টা লোক আমরা হকটা জানি? বিহে না বিহে? জি না। কত ভাই তো এমন আছে, ওরে আল্লাহ, খায়নি, খায়া খায়া বিড়ি খায়া খায়া এই সামনে খানটা এমন করে ডব্বা করে থিবে রে ভাই, যা বলার শেষ নাই। খবরদার, রাইতে যখন বিছানে শুতবেন, খাইনি মুখে দিয়ে শুতিয়েন না, বিড়ি খেয়ে শুতিয়েন না, সিগারেট খেয়ে শুতিয়েন না। আপনি যদি বিড়ি সিগারেট খেয়ে শুতবেন, খানি খেয়ে শুতবেন, তা আপনার স্ত্রীটা আপনার পাঞ্জরে শুতবে যে ভাই, বলে হাট মিনসা কাহেকার, দুর্গন্ধ করছে, কত বাসনা করছে, আর আমার পাঞ্জরে তুই ঘুমিয়ে থাকবি। কত মা খালা এমন আছে, এক ধরনের জর্দা, যে এমন স্পেশাল জর্দা খাবে, ও যদি ওই গেটের কাছে থাকবে, এখান থেকে সেন্ট আসবে, এখান থেকে সেন্ট আসবে। এবার বলেন, ওই আমার বহিন, ওই মা খালা যদি এরকম হাই পাওয়ারে জর্দা খেয়ে শুতে, আর যদি ওর পুরুষটা জর্দা না খায়, তোকে পাঞ্জরে রাখবে? বলবে, এক কাম কর, তোকে মাঠে খুঁড়া বানিয়ে দিছি, তুই ওখানে থাকবে, থাকবে না? খুব এই ভাই মুসলমান, দয়ার নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী গো, একজন মহিলা, একজন নারীর নিজের স্বামীর উপরে কি হক রয়েছে? দয়ার নবী বললেন, মহিলা রে, হে আমার সাহাবীরা, তোমরা শুনে নাও। এক নম্বরে নবী বললেন, আনতুতে মাহা ইজা তাইমতা, তুমি যখন খাইবা, তোমার স্ত্রীকে তুমি খাওয়াও। তুমি যখন খাইবে, যা খাইবে, তোমার স্ত্রীকে খাওয়াও। একটা মোটা হইছে হুঁচলা বেটা ছেলে ভাই, জালসা শুনে বাড়ি গেছে, বাড়িতে যে ওয়াজটাকে একবারে নসিহতটাকে দিমাগে বসিয়ে নিয়েছে। হোসেন মাওলানা ওয়াজ করেছে, রে তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়া। ও ভোরে ভোরে দোকানে যে দুটা সালাই আর দু মুঠা বিড়িলে বাড়ি চলিস, আর বাড়িতে লিয়েছে তখন এক মুঠা সালা, একটা বিড়ি, স্ত্রী কয়, লে রে লে, তুই লে। ওর স্ত্রীটা রুটি বানাইছে, কইছে, হাজি তুমি কি দিচ্ছ এগুলো? কইছে, মাওলানা রাইতা ওয়াজ করেছে, তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়া, তো আমি খাজে, তুই খাবি না। এরকম খানা খাওয়াইতে হবে যে ভাই? না রে ভাই না। আপনি চলে গেলেন ধরমগঞ্জ, আপনি চলে গেলেন জকিহাট, আপনি চলে গেলেন আরারিয়া, ভালো ভালো খাবার খেয়ে বাড়িতে চলে আসেন, হোটেলে ভালো ভালো খাবার চলে আসেন। বাঁধ যদি বাড়িতে আসে, একাই দুবার, তিনবার, চারবার, পাঁচবার করে খাইলেন, স্ত্রীর পাতে একদিনও দেন না। নবী আমার বলেছেন, হে পুরুষ রে, যদি তুমি দুটা রসগোল্লা কিনো, একটা কমপক্ষে তোমার স্ত্রীকে দাও। এক পোয়া যদি বাড়িতে মাছ কিনো, তুমি দু টাইম খেলে এক টাইমে তোমার স্ত্রীকে তুমি দাও। তুমি যদি বাড়িতে ভালো ভালো তরকারি রান্না করো, বাড়িতে যদি আম নিয়ে আসো, বাড়িতে যদি লেচু নিয়ে আসো, বাড়িতে যদি কলা নিয়ে আসো, বাড়িতে যদি তুমি সেব নিয়ে আসো, কমপক্ষে একটা সেব, একটা চিরো তোমার স্ত্রীকে তুমি দাও। ইয়ার মানে তুমি যা খাইবে, তোমার বেবিকে তুমি খাওয়াও। কিন্তু কত মা খালা এমন আছে, মানে শাশুড়ি যারা,
কোন ভাই যদি খালি পান নিতে করে এক পো খালি রসগোল্লা লিয়ে আসে বিবের লেগে, আর ভোরবেলাতে যদি ঝাড় দিতে যায় খালি পান নিখান ডাইক নিতে পারিয়ে যায়, হয়ে গেল। আর ই মিনসার বেটা মিনসা, ই হদমার বেটা হদমা, মাকে চিনে না, মাকে কিছু দিবে না, বিবিকে লুকিয়ে লুকিয়ে খাইবে। দেখ পান্নি ঘরের ভিতরে পড়ে আছে। শুরু হয়ে গেল। ভাইরে, যদি স্ত্রীর মুখে রসুল বলেছেন এখানটা বিস্কুট যদি আদর করে আপনি দেন, থোবড়া খাওয়াচ্ছেন আপনারা, খুব থোবড়া খাওয়াইছেন না, থোবড়া খাওয়া করে বিবির মুখে যদি আদর করে যদি এখানটা বিস্কুট দেন, রসুল বলেছেন এটা সাদকা, এটা নেকি। গিলাসে পানি নিয়ে কিচ্ছু নাই বাড়িতে, এক গিলাস পানি দেবে আরামের সাথে যদি নেকি মনে করে বিবিকে লিয়েছে দেন, আর বলেন বিবি আমার পানি লিয়ে আসাটা তুমি খাও, তো রসুল বলেছেন এটা হলো সাদকা, এটা হলো নেকি। এই করতে করতে রসুল বলেছেন তোমার বিবির সাথে মিলন করা, হামবিস্তারি করা হলো তাই এটা সাদকা নেকি। একজন সাহাবী বলছেন হুজুর কেমন কথা বলছেন, এটা বিবির সাথে হামবিস্তারি করা মিলন করা কি সাদকা হয়? রসুল বলছেন সাহাবীরে, যে কাজটা তুমি তোমার স্ত্রীর সাথে করো, যে মিলনটা তোমার স্ত্রীর সাথে করো, সেটার কথা তোমরা বলছো সাদকা। আমি বললাম সাদকা। এ আমার সাহাবী, ওই কাজ তোমরা যদি একটা অপার বেটে ছেলের সাথে তোমরা পূর্ণ করো, যে তোমার বিবি লাগে না, যাকে তুমি মোহর দাওনি, একটা অপরিচিত মহিলার সাথে করো, তাহলে এটা জেনা বলা হবে কি হবে না? বলছে হ্যাঁ। তাহলে জেনা হলো তো গুনাহ হলো না? হলো না। বলছে হ্যাঁ গুনাহ হয়ে গেল। তাহলে অপার বেটে ছেলের সাথে করাতে যদি তোমার গুনাহ হয়ে যায়, জেনা হয়ে যায়, তাহলে ওই কাজটা তোমরা যদি হালাল স্ত্রীর সাথে করো, তাহলে কেন আল্লাহ তোমাকে নেকি দান করবেন না? তাহলে স্ত্রীকে তুমি যা খাবে রসুল বলছেন খাওয়াও। 2 নম্বরে নবী বললেন ওয়া তাকসুহাই জাক্তা সাইতা, তুমি যা পিনভারে পুরুষ তোমার বিবিকে তুমি পিন্ধাও। মেলায় ভাই ফের ফুল প্যান্ট শার্ট পিনছে, রাগ করে ফের এক জোড়া ফুল প্যান্ট শার্ট বিবিকে দিয়ে দেন কি রে? জি না, আপনার যেটা পোশাক আপনি কিনেন, আপনি পিনদেন, আর স্ত্রী যেটা পোশাক শরীয়তে দিয়েছে ওকে ওটা কিনে দিতে হবে দরকার হিসাবে। 3 নম্বরে নবী বলেছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাগ করে বিবির গালে তুমি মারিও না, রাগ করে বিবির চেহারাতে তুমি মারিও না, এবং ধাক্কা দিতে দিতে বিবিকে বাড়ি থেকে তুমি বের করে দিও না। এতটি হক রয়েছে কার পরে? একটা স্বামীর উপরে নিজের স্ত্রীর। আচ্ছা আপনারা বলেন তো, আপনি গাড়ি নিয়েছেন একটা সুপার স্প্লেন্ডার গাড়ি, আপাচি গাড়ি, পালসার গাড়ি, তো গাড়ি কিনে খালি হয়ে যাবে না, গাড়িতে তেল ভরতে হবে ভাই। তো স্ত্রীটা হলে একটা গাড়ি, ওকে খাইতে দিতে হবে আপনাকে। স্ত্রীটা গাড়ি, ওকে খাইতে দিতে হবে আপনাকে। আর একটা কথা বলেন, গাড়ি চালাইতে 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 কোন কোন টাইমে চেন খড়খড় খড়খড় করে আওয়াজ করছে না? করে না? আওয়াজ করছে জি ভাই চেন। আপনার চেন যখন আওয়াজ করবে গাড়ির, তখন কি বুঝবেন? এই চেন ঢিলে হয়ে গেছে, তেল লাগবে এতে। তখন নিয়ে গেলেন মেকানিকের কাছে, ভাই দেখো তো চেনটা টাইট করে দাও। মেকানিক কি করবে? একটু তেল দিবে আর একটু নট দিয়ে সুন্দর করে কষে দিবে। এবারে যেমনই তেল দিলে তেমনই ঘড় 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 করে আওয়াজটা বন্ধ হয়ে গেল। এই মতো আপনার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবেন, কাপড় লাগবে, খাইতে লাগবে, ঘর লাগবে, পানি লাগবে, ঠিক চেন যখন খড়খড় 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 করে, তেল দিতে গেলে চেন খড়খড় আর করবে না। এই মতো আপনার স্ত্রী জীবনে আপনাকে খেতে লাগবে, পানি লাগবে, পাউডার লাগবে, তেল লাগবে। যদি আপনি তাকে পূর্ণ ভাবে না দেন, তাহলে তেল যেমন না পেলে চেন খড়খড় করে, ওই মতো আপনার জীবনে আপনার স্ত্রী আপনার সাথে লড়াই ঝগড়া করবে না? লড়াই ঝগড়া করবে। এই জন্য স্ত্রীর খেয়াল আপনাকে রাখতে হবে ভাই মুসলমান। তাহলে এই সমস্ত জিনিস আমরা কোথায় শিখবো? এই মাদ্রাসাতে আমরাকে শিখতে হবে। তাহলে বিনা ইলমে ভাই কিচ্ছু আমরা করতে পারবো না। একটা স্ত্রীর সম্পর্কে হক জানতে গেলে পড়ার দরকার আছে, একটা নামাজ পড়তে গেলে পড়ার দরকার আছে, হজ করতে গেলে পড়ার দরকার আছে, শরীয়তের উপর আমল করতে গেলে পড়ার দরকার আছে, স্বামীর খিদমত করতে গেলে পড়ার দরকার আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মহিলাকে কি
আদেশ করেছেন কিভাবে স্বামীর খেদমত করতে হবে। প্রত্যেক জিনিসে ইলমের দরকার আছে, বিনা ইলমে হবে না। তাই রাসূল বলেছেন তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর হোক নারী হোক, বেটা ছেলে হোক বেটি ছেলে হোক, ইলম শেখা ফরজ। কোরআনের ইলম দিতে হবে, হাদিসের ইলম দিতে হবে, ফিকহের ইলম দিতে হবে, শরীয়তের ইলম দিতে হবে, দ্বীনের ইলম শিখতে হবে, ইংরেজি শিখতে হবে, হিন্দি শিখতে হবে, হিসাব শিখতে হবে, দুনিয়ার সব ইলম শিখতে হবে। এই জন্য রাসূল বলেছেন মুসলমানের জন্য বেটা ছেলে বেটি ছেলে ইলম শেখাটা ফরজ। মেলায় মানুষরা কি করে, বেটিটাকে ইলম দেয় না, লোকের বাড়িতে চলে যাবে, বিয়ে শাদী হয়, ছাই তুলবে মাটি তুলবে, ওরাকে পড়িয়ে কি করব না, এটা ভুল। বেটাকে পড়াইতে গেলে বেটিকে পড়াইতে হবে। আর ভাই আমার, এই মাদ্রাসাটা এমনি চলবে না, চলবে যে ভাই এত বড় মাদ্রাসা, টিচারকে বেতন লাগবে, ঘর বানাইতে হবে, সাহার কিনতে হবে, ঝাড়ু দিতে হবে, বিজলির ব্যবস্থা করতে হবে, কত রকম একটা খরচা আছে। আমরা নিজের বাড়িতে আমরা দেখছি, একটা বাড়িতে যদি 5টা ছেলে মেয়ে আছে, তাহলে মাসে কতটি টাকা খরচা হয়, দিনে কতটি টাকা খরচা হয় আমরা আপনারা জানি। আর একটা এত বড় মাদ্রাসা, জীবনে আপনারা কোনোদিন ভাবেননি যে এই জায়গাতে মাদ্রাসা কায়েম হবে, আল্লাহ আল্লাহ রাসূলের বাণী হবে, এখানে কোরআন তেলাওয়াত হবে। জীবনে আপনারা হয়তো কোনোদিন 10 বছর আগে ভাইবাও দেখেননি, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে গ্রামকে কবুল করেছেন, আপনাকে কবুল করেছেন, এই জায়গাকে কবুল করেছেন বলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে এখানে একটা মাদ্রাসা কায়েম করিয়ে দিয়েছেন। তো ভাইরে, আজকে দেখি আল্লাহর কোন বান্দা আছেন এই মাদ্রাসার জন্য 1000 ইট 10,000 টাকা দান করতে পারবেন? আল্লাহর কোন বান্দা আছেন একটা লোক এক গাড়ি বালি 5 থেকে 6,000 টাকা দিতে পারবেন? 1 কাঠা জমিন দান করতে পারবেন? দেখি কেউ আশেপাশে অনেক জমিনদারের জমিন আছে দেখছি, যদি পারেন তো মাদার সাথে 1 কাঠা জমিন লাগিয়ে দিবেন, 1/2 কাঠা লাগিয়ে দিবেন। না হইলে মাঠে ঘাটে কোনো দূরে দারাজে আছি, দেখি কোন আল্লাহর বান্দা 1 কাঠা 1/2 কাঠা জমিন বিক্রি করে যা টাকা হবে রুম একটা বানিয়ে দিবেন, একটা রুমের ব্যবস্থা করে দিবেন। দেখি আসেন তো দেখি, বাস 10 মিনিটের মধ্যে চট করে আসেন ভাই। মৌসুমটা কেমন কেমন আছে আল্লাহ ভালোই জানছেন। এই জন্য আমি আমার কমিটির লোককে বলবো, মহিলা প্যান্ডেলে চাদর দিয়ে দেন আপনারা, মহিলা প্যান্ডেলে চাদর দেন। আমার মায়েরা খালারাকে বলবো, হে আমার মায়েরা খালারা দিদিরা নানিরা, আপনারা ওয়াজ শুনেন আর চাদর ভর্তি করে করে দান পাঠান। আপনার কে পার্শ্ববর্তী মাদ্রাসা, এটা হলো বেলডাঙ্গা, আর একটা আশেপাশে বগলাডাঙ্গি কোন মাদ্রাসা আছে। আমি 2 বছর ওখানে এসেছি, গত বছর সময় দিতে পারিনি। আল্লাহুস সামাদ। ওখানকার ভাইয়েরা, ওখানকার মায়েরা খালারা এত দান যে প্লাস্টিকের বোরাতে ভর্তি করে করে দান নিয়ে আসতো। আল্লাহুস সামাদ। তো আজকে আমি সেই এরিয়া সেই এলাকাতে আছি, পাঠান তাড়াতাড়ি করে চাদর দিয়ে দেন, আপনারা লেট করিয়েন না, চাদর দেন। আমি মাদ্রাসার বাচ্চা যারা আছো প্যান্ডেলের ভিতরে, তোমরা চাদর নিয়ে ঘুরতে লাগো, মহিলা প্যান্ডেলে তোমরা চাদর নিয়ে ঘুরতে লাগো। মায়েরা খালারাকে বলবো 1 টাকা থেকে নিয়ে ওপর যত পারবেন 200 300 500 1000 2000 5000, মাশাআল্লাহ। দেখেন আমার মাওলানার বহিন বগলাডাঙ্গি থেকে, এই যে এখনই বগলাডাঙ্গির কথা বললাম, সর্বপ্রথম দান 1200 টাকা আর 1 কুইন্টাল মাকে দান করে দিয়েছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ আমার বহিন রব্বুল আমিন বগলাডাঙ্গি থেকে 1200 টাকা 1 কুইন্টাল মাকে জমা করে দিয়েছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। বগলাডাঙ্গি মাশাআল্লাহ, দেখেন বগলাডাঙ্গির মানুষ কত এসেছে। হে রব্বুল আলামিন, আমার একজন ভাই বগলাডাঙ্গি থেকে নাম বলেনি 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও রব্বুল আলামিন। মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বুল আমিন। আরো একজন তোমার কোন বান্দা 200 টাকা দিয়েছেন, একজন 500 টাকা দিয়েছেন, আরো একজন 50 টাকা দিয়েছে রব্বুল আমিন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো। আল্লাহ জি যারা মুসিবতে আছে শিফায়ে কামিলা জালাতা করো। হে আল্লাহ, মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে
তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আরো একটা ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 400 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। ভাই আমার 30টা লোক কমসে কম হাজার হাজার করে দিবেন না? 30 পারা কোরআনের দাম। 30টা লোক আমি দেখতে চাই জীবনে কত টাকা আসছে, কত টাকা চলে যায়। 1 পারার দাম দেন 1000, 2 পারার দাম দেন 2000, 5 পারার দাম দিলে 5000, 10 পারার দাম দিলে 10000। আল্লাহর কোরআনকে ভালোবাসেন, কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা দেখছে। দেখি 1000 করে দিলে 30টা লোক লাগবে, 2000 করে দিলে 15টা লোক লাগবে। আসেন তো দেখি আমার কোন ভাই আছেন 1 পারা 2 পারা করে কোরআনের দাম দিবেন? আপনার নাম কি? গিয়াসউদ্দিন সাহেব। 1 মণ 50 কিলো করে দেন, 50 কিলো করে দেন। হ্যাঁ লেখেন, গিয়াসউদ্দিন সাহেব 50 কিলো, কদমতলা বাড়ি নাকি কইলে? মাশাআল্লাহ 100 টাকা দান করলেন। এ রব্বুল আমিন 50 কিলো মাকে দিলেন। আল্লাহ মাকে জমিনে লাগা আছে। আল্লাহ তোমাকে কত ভালোবাসে, তোমার কোরআনকে ভালোবাসে। আল্লাহ ভালোবাসা তার, তুমি আল্লাহ কবুল করে নাও। একজন ভাই আমার 600 টাকা দান করলেন। 6000 টাকা মনে করে কবুল করো। মাশাআল্লাহ। তাসিকুল ইসলাম করমতলা থেকে 1 পারা কোরআনের দাম 1000 আর 1 কুইন্টাল মা কয় নারে তাকবীর। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একজন ভাই আমার 200 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। কি আপনার নাম? আপনার নাম কি? সামির উদ্দিন সাহেব। 1 2 3 4 5 6 3 পারা হয়ে গেল 3000 টাকা। আর এখানে তসিফ আলাম 1000, 4 পারা হয়ে গেল। নারে তাকবীর। মাশাআল্লাহ। আর মাত্র 26 পারা মে জায়গা যাবে। কি আপনার নাম ভাই? আইয়ুব আব্দুল্লাহ। আর 500 টাকা দিয়ে 1 পারা দিয়ে দেন ভাই। হ্যাঁ পুরিয়ে দেন 1 পারা। মোবাইলে অনলাইন করে দিতে পারেন, মোবাইলে থাকলে। মোবাইলে যদি থাকে তো দিয়ে দেন অনলাইন। বগলাটাঙ্গি থেকে আইয়ুব আব্দুল্লাহ 500 টাকা নগদ 50 কিলো ভুট্টা দান করলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা। কি আপনার নাম? মোহাম্মদ সুলেমান। 200 টাকা দিলেন, ভুট্টা লাগাননি। 25 কিলো 50 কিলো। সুলেমান গ্রামের নাম বলে দিবেন তো? বাচ্চা খাড়ি। হ্যাঁ এই দেখেন গ্রামের নাম কেমন, বাচ্চা খাড়ি। 50 কিলো মা কই আর 200 টাকা দান করলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একজন ছোট ভাই আমার 500 টাকা জমা করে দিলেন। এই আল্লাহ দেখো আরো একজন ভাই আমার 300 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো একটা ছোট ভাই নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। ওগো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুণী, ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আমিন। মাশাআল্লাহ। কি নাম ভাই? আব্দুর রাকিব। 1000 দিলেন, জোড়া লাগাবেন না ভাই? হ্যাঁ হায় আল্লাহ 2000 পুরান কমসে কম আর 1000 টাকা দেন ভাই। ঠিক আছে আব্দুর রাকিব ভাই আমার 1000 টাকা দান। আর 2000 পরতে 1000 টাকা কম ইনশাআল্লাহ 3000। হ্যাঁ দিয়ে দেন তো সবটি, গুনাগানি কি করবেন, দিয়ে দেন সবটি। মাশাআল্লাহ। এই দেখেন দিলখান কথা বড়, আল্লাহ কথা মেনে নিলে এই আল্লাহ যখন তোমাকে ডাকবে তার কথা তুমি শুনিও। 2 পারা কোরআনের দাম দিয়ে দিলেন ভাই আব্দুর রাকিব। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। কি নাম ভাই? জাহাঙ্গীর আলম। এই গ্রামে বাড়ি খোরাগাছ। মাশাআল্লাহ মেহমান মানুষ। 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও ভাই। যার পকেটে টাকা নাই অনলাইনের ব্যবস্থা আছে এখানে। এই দেখেন আমার কি নাম? জুবাইর আলম। 1000 টাকা অনলাইন দিয়ে দিয়েছেন মোবাইলে। এই আল্লাহ দেখো 1 লক্ষ টাকা মনে করে কবুল করো। জাহাঙ্গীর ভাই 1000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নাম না? আজিমউদ্দিন 1000। 2000। কি নাম আপনার? এটা আয়াতুল্লাহ। দেখেন মানে আল্লাহর নিশানি। সুবহানাল্লাহ। তো 5000 করেন না যে ভাই?
আর 3000 করে দেন আয়াতুল্লাহ ভাই, কমসে কম 1000 টাকা করে দেন, আর 3000 টাকা করে দেন, 2000 দিলেন আর 1000 করে যান। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আয়াতুল্লাহ ভাই আমার 2000 টাকা দিয়ে দিলেন, 1000 টাকা আবদার করে দিলাম। আরো একজন ভাই আমার আল্লাহ দেখো এক পারা কোরআন 1000 টাকা দিয়ে দিলেন, আরো একজন আল্লাহ 200 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও রব্বুল আলামিন। কার মা কবরে চলে গেছেন, কার আব্বা কবরে চলে গেছেন, কার দাদা দাদি নানা নানি কবরে চলে গেছেন। আল্লাহ জি দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর আসে না। হে রব্বুল আলামিন ওই মুমিন মুমিনা যারা কবরের সাথে আছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। হে আল্লাহ দেখো আর একজন আমার ভাই 100 টাকা জমা করে গেল, রব্বুল আলামিন 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না ভাই, দানটা দিয়ে আপনারা শেষ করে দেন। আমার মায়েরা খালারাকে বলবো যে আপনারা টাকা গালা দেন, একটু খবর নেন মাওলানা মহিলা প্যান্ডেলে চাদর ঘুরছে কে করে না ঘুরছে। মাশাআল্লাহ আপনারা টাকা দিবেন, গহনা দিবেন, আংটি দিবেন, হার দিবেন, বালি দিবেন, পায়াল দিবেন, ছাগল বকরি দান করবেন। মাশাআল্লাহ কি নাম ভাই? কোরআনে একটা সূরা আছে সূরা মুজাম্মিল, বাড়ি কোনটা হলো? কদমতলা ভাই। আর 500 দিয়ে 1000 করে দেন মুজাম্মিল ভাই, রেখে দেব, ঘুরিয়ে দেব না কিন্তু কথাটা রাখেন। হায় আল্লাহ ভাই মুজাম্মিল সাহেব 500 টাকা জমা করে দিলেন, আমার একজন নানা 100 টাকা জমা করে দেন। সাফিকুল ভাই 200 টাকা জমা করে দিলেন, আল্লাহ 2000 টাকা মনে করে তুমি 100 টাকা। বাড়ি কোনটা আপনার? কদম গড়া। আহা তার দেন না চাটি, ভুট্টা লাগাননি। আহারে মায়ের জন্য, মা কবরে চলে গেছেন। আল্লাহ জি মা যদি আজ বাঁচা থাকতেন কত আদর কইরা। কদমতলা বাচ্চা খাড়ি বেলডাঙ্গা একই গ্রাম। আচ্ছা কদমতলা বাচ্চা খাড়ি বেলডাঙ্গা একটাই গ্রাম, হ্যাঁ নাম আলাদা আলাদা নাকি? আল্লাহুস সামাদ। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ কি নাম ভাই? ইয়াকুব আলাম, নওজওয়ান মানুষ। এ ভাই ইয়াকুব সাহেব শুনেন, বিয়ে শাদী হয়ে গেছে নাকি? বিয়ে শাদী হয়নি? সালাম করো। কে খাবে তোমার এত আমদানি করা কহতো? হ্যাঁ হ্যাঁ আল্লাহ আর 500 দাও। 1000 যদি তুমি পুরিয়ে দাও কিনা এতটি লোক দোয়া করবা যেটা স্ত্রী হবে খালি চোখের সুরমা লাগার মতন তোমাকে হেলে বেড়াবে ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যাঁ দিয়ে দিও, তুমি লেখা দাও পরে দিয়ে দিবে, না থাকে তো। ঠিক আছে? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। কি নাম ভাই? মোহাম্মদ শাকির। সালাম করেন, ডর লাগছে নাকি? হ্যাঁ আল্লাহ সালাম করতে গেলে মুসাফা করতে গেলে সাকিরা গুনাহগালা মাফ হবে। সাকিম ভাই 500 আর একখানটা দেন, জোড়া লাগিয়ে দেন ভাই। 50 কিলো ভুট্টা, 25 কিলো, 30 কিলো করে দেন। সাকিম ভাই 30 কিলো ভুট্টা করে দেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আব্বার জন্য, আব্বা মারা গেছে। আহারে আব্বা দুনিয়াতে নাই, কবরবাসী হয়েছেন। আল্লাহ জি আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কি নাম? জামালউদ্দিন সাহেব 1000 টাকা দান। মাকে লাগাননি, 1 কুইন্টাল করেন 50 কিলো। জামালউদ্দিন সাহেব 1000 টাকা নগদ 50 কিলো মা কই। আল্লাহুস সামাদ। আল্লাহ দানকে ভালো কবুল করো। কে দিলে? দাদার নামে একটা ভাই আমার দান করে গেল 500 টাকা। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। কি নাম না? আব্দুল বারি সাহেব 1000। আর ভুট্টা 1 কুইন্টাল করবেন না? আহারে আব্দুল বারি সাহেব 1 কুইন্টাল মা কই এবং 1000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ মা মারা গেছেন, আব্বা মারা গেছেন, দাদা মারা গেছেন, দাদি মারা গেছেন, কার শ্বশুর মারা গেছে, শাশুড়ি মারা গেছে। রব্বুল আলামিন আমেরিকার খবর পাওয়া যায়, চীন জাপানের খবর পাওয়া যায় রব্বুল আলামিন, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, কবর একটা এমন জায়গা। কতদিন হয়ে গেল মা কবরে চলে গেছেন, কার আব্বা চলে গেছেন, কার দাদা চলে গেছেন,
গেছেন, দাদি চলে গেছেন। আল্লাহ আজ পর্যন্ত কবরের কোনো খবর এলো না। আল্লাহ জি, যদি তারা কবরে কোনো মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তারকে মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ছেলে পিলারকে খালা, আহারে 2500 টাকা জমা করে দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ 25,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। মা বাবার জন্য বেটা পারে না, তার জন্য কটি আছে ভাই 800 টাকা দেন, 1000 টাকা ফুরিয়ে দেন ভাই। আহারে মা বাবার জন্য বেটা পারে না, তার জন্য রব্বুল আলামিন। কি আপনার নাম? উসমান। নবী সাহেবের জামাই উসমান ছিলেন। আল্লাহ এত দান করেছিলেন, উট দিয়েছিলেন, আল্লাহ ছাগল দিয়েছিলেন, সোনা দিয়েছিলেন, চাঁদনি দিয়েছেন। আজিজুল মারা গেছে, তার জন্য তার মা 100 টাকা জমা করে দিলেন। এই রব্বুল আলামিন আমার ভাই 1000 টাকা জমা করে দিলেন। বেটা বেমারি হালাতে আছে রব্বুল আলামিন। আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, তুমি সার্জনে সার্জন রব্বুল আলামিন। আল্লাহ তুমি যদি কোন ভালো কোন ভালো হয়ে যাবি। আল্লাহ দুনিয়া ডাক্তার ফেলা হয়ে যাবে, কিন্তু তুমি একটা এমন ডাক্তার, আল্লাহ তোমার আদেশ না হলে কোনো কাজ হবে না। আল্লাহ মহিলার তরফ থেকে আল্লাহ 2500 টাকা একজন দিয়েছে রব্বুল আলামিন। 25,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। একজন তোমার বান্দা 1000 দিলেন, 50 কিলো মাকই। আরো একজন তোমার বান্দা 1000 দিলেন, 1 কুইন্টাল মাকই জমা করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি মানের হালাতে রাখো। আমিন। কেলাম যে ভাই 200 টাকা দিবেন ভাই। কোন গ্রাম বাড়ি? বনগামা। আচ্ছা দেন, কমসে কম 1000 টাকা পুরিয়ে দেন ভাই, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। এই দেন 400 হলো, 500 করে দেন, 1 হাত আর 1 হাঁটা দিয়ে দেন। আহারে বনগামা থেকে আমার ভাই 500 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মায়েরা খালারা চাদর ভর্তি করে করে আপনারা দান পাঠান। মেলায় জালসাতে আমার বহিনেরা গলার হার দেয়, গলার হার দেয়, পার পায়েল দেয়, নাকের নাকমণি দেয়। আমার পরে আরো একজন বক্তা বসে আছেন ভাই, তারাকে শুনতে হবে। আমাকে তাড়াতাড়ি করে 5 থেকে 10 মিনিটে দানটা দিয়ে দেন, তারপরে তখন ইনশাআল্লাহ মাওলানা চলে আসবেন। মৌসুম খারাপ আছে জানছেন, ইনশাআল্লাহ মেঘ যদি হয়তো লাগে থাকার ব্যবস্থা আছে, এখানে অসুবিধা নেই। গরমের দিন আছে, ঠান্ডার দিন নেই যে থাকতে পারবো না। হ্যাঁ ইনশাআল্লাহ মায়েরা খালারাকে বলবো যে এটা মনে করিয়েন না যে মাওলানা শেষ করবেন তো আমরা চলে যাব। জি না, মানে আমার ইচ্ছা ছিল যে কিছু ওয়াজ করবো আপনার সামনে, কিন্তু ভাই মৌসুমও একটু কেমন কেমন করছে, এই জন্য আমি কথা শর্টে করলাম। তো আপনারা খুব 2-4-5 মিনিটে দান টাকা দিয়ে দেন। আমার মাওলানা 5 থেকে 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আপনার সামনে চলে আসবে। তারপরে তখন কিছু আপনারা ওয়াজ শুনবেন তার মুখ থেকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম? আকরামুল বনগামা থেকে 200 টাকা দিলেন। ভোট্টা গালা দেন না? জি না? দেন আল্লাহর রাস্তায় 50 কিলো ভুট্টা দেন, ঠিক আছে? 25 কিলো লিখে দেন। আকরামুল বনগামা থেকে 200 টাকা, 25 কিলো মাকই। মাশাআল্লাহ। বনগামা থেকে ভাই জিয়াউল সাহেব আব্বার জন্য 1 কুইন্টাল মাকই দান করে দিল রব্বুল আলামিন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবি ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। লিয়েছেন মহিলা প্যান্ডেল থেকে দানগুলো তাড়াতাড়ি করে লিয়েছেন। মাশাআল্লাহ, দেখেন চলে এসেছেন। নারে তাকবীর। খাইনি টাইনি মুখ আছে নাকি ভাই? একটু জোরে করে নারা দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আমার মহিলা প্যান্ডেল থেকে প্রথম চাদর এসেছে রব্বুল আলামিন, কিন্তু মা খালারা কোহানা দিলে না কেউ।
একটা আংটি গলা দিয়ে পাঠাইনি, ইনশাল্লাহ দিবে। এখন আংটি দিবে, গলার হার দিবে, নাকের দিবে, কানের দিবে, আর ছাগল গলা পারলে দিয়ে দেন তো, খালি কহে দেন ঘরে একটা ছাগল গলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মায়েরা খালারা 10 20 100 200 500 1000 করে করে এক গামছা টাকা দিয়েছে রব্বুল আলামিন। কে মায়ের জন্য, কে দাদার জন্য, দাদির জন্য, কে নানার জন্য, নানির জন্য। এই রব্বুল আলামিন তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। যারা মুসিবতে আছে মুসিবত দূর করো, যারা কষ্টতে আছে কষ্ট দূর করো। আচ্ছা, কোন গ্রাম? আমলাবাড়ি থেকে আব্দুল মালিক। আব্দুল মালিকের বেটা নুরুল হক, মানে কালা মানুষ, মুখ ফোটে না, 10 কিলো মাকে দিয়েছি। মাশাআল্লাহ। আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকাম। ভাই কি নাম আপনার? নওশাদ ভাই, আর এখানটা দেন, জোড়া লাগিয়ে দেন ভাই। হে আল্লাহ সামাদ। ভাই নওশাদ আলম সাহেব 500 টাকা জমা করে গেলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করাই। দেখেন মহিলা প্যান্ডেল থেকে কাঁসার গিলাস, কাঁসার থালি, আর এই দেখেন এখানটা কাঁসার ক্যাথা দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে গাদলা কই দিলে জি? মৌলানাকে সুত্তা দিতে হবে, তা গাদলা লাগবে, ক্যাথা লাগবে, বালিশ লাগবে। আর মৌলানার খেলেকে যদি পারেন তখনটা চৌকি গালাও কেউ দান করে দেন। আল্লাহ তাআলা ভালোবাসবেন ইনশাআল্লাহ তাআলা। দেখি আল্লাহর কোন বান্দা আছেন এখানটা ক্যাথা, এখানটা চৌকি দান করবেন। আল্লাহুস সামাদ। প্রত্যেক জিনিস কামে লাগবে ভাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়া তার নবী আসবেন না। মাশাআল্লাহ। 1000 টাকা করতে পারলেন না? হায় আল্লাহ। কি নাম? গোলাম রাব্বানি। কোন গ্রাম? খোরাগাছ থেকে 50 কিলো মাকই আর 500 টাকা দান করেছে। কি নাম ভাই? মা মারা গেছে। কি নাম? নাজমুল হক। মায়ের জন্য 300 নগদ, 2000 টাকা বাকি। কোন গ্রাম? বগলাডাঙ্গি থেকে লেখালেন। নাজমুল হকের আব্বার নাম কি, তাই এটা লিখে দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই নাজমুল হক সাহেব, এই দেখেন আল্লাহুস সামাদ। কাঁসার চামচ, এই দেখেন এক কদিন বুঝেন খাইনি, যে দেখেন কত চকচক করছে। সুবহানাল্লাহ। আল্লাহ কাঁসার চামচ দান করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। নাজমুল হক ভাই আমার আল্লাহ 2300 টাকা জমা করে দিল রব্বুল আলামিন। 23000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। থোড়া আওয়াজ বাড়াইয়েগা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না। কি নাম ভাই? কটি আছে? মুজাহিদ ভাই 400 টাকা অনলাইন। আর মাকে কটি? 10 কিলো মাকই করে দেন। আহারে এই আল্লাহ দেখো 10 কিলো মাকই 400 টাকা জমা করে দিলেন অনলাইন মুজাহিদ সাহেব। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো। মোর পাখি ফটো নয়, ছবি তো নয়, অরিজিনাল। যারা মোর পাখি দেখেছেন, মোর পাখা কত সুন্দর, চাঁদ বসা বসা আছে। মোরের ভিতরে যখন এই আনন্দ আসে, আমি কত সুন্দর রে, আল্লাহকে কত রূপ দিয়েছে, আমার পাখাতে চাঁদ বসা বসা আছে। যখন এই কথাটা তার ভিতরে চলে আসে, তখন সমস্ত পাখাকে মেল করে নাচে, মোর খুশিতে নাচে। কিন্তু মোরের পাখানটা একবারই খাইস্টিয়া খরচ নেয়।
নাচতে 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 যখন পার দিকে দেখে তখন ওর নাচার মনটা ভেঙে বলে হায় আল্লাহ এত সুন্দর আমি আর পা খানটা এত খাইস্টে দে মন ভেঙে তার নাচা বন্ধ করে দেয়। তো ঠিক আজকে আমরা বর্তমান মুসলমান, মানে আমরা মুসলমান বলতে খালি খাওয়া পিন্ধাতে মুসলমান। ফোর বিলার খাইতে খুব জোর। ফোর বিলার বুঝেন? ফোর বিলার বুঝেন? ফোর বিলার বুঝেন না? হায় আল্লাহ, যেমন ফোর বিলার কেন কই ওতে চারটা চাক্কা লাগা আছে, তো চারটা পালাও না আমরা খুব খাইতে জোর। আল্লাহুস সামাদ, ওর নাম হলো ফোর বিলার। মানে এটা খাইতে গেলে মুসলমান, আসলে তা নয় ভাই মুসলমান। কেন আমরা এত আমলে কমজোর হয়ে গেল জানেন? ইলমের কারণে, শিক্ষার কারণে। আপনারা পড়ালেখা মানুষ যারা জানছেন, যারা পড়েননি হয়তো জালসাতে শুনেছেন, খুতবাতে শুনেছেন, আমার আপনার নবী নবী মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে যখন জন্ম নিলেন তখন মক্কার ভিতরে কোনো এমন শরীয়ত বিরোধী কাজ, খারাপ কাজ, বুরা কাজ ছিল না যে মক্কার মানুষেরা কাজটা করত না। চুরি করত, ডাকাতি করত, মদ পান করত, জেনা ব্যভিচার করত, গীবত করত, চুগলখড়ি করত, লড়াই যুদ্ধ যদি কোনো গ্রামে গ্রামে খানদানে খানদানে লাগলো তো কতদিন যুগ 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 ধরে চলতো। যদি ও বদলা নিতে না পারত তো মরার টাইমে বেটারাকে বলতো গে শোন ওর সাথে আমার ঝগড়া চলছিল, আমি পারনো না বদলা নিতে, কিন্তু বেটা তুই ছাড়িস না। এরকম সময় ধরে লড়াই চলতো। যদি কোনো বেটি ছেলের স্বামী মারা যেত ওকে বলা হয়তো তুই ডাহিন, তুই যুগনি, তুই স্বামী খাকি, তুই স্বামীকে খেয়ে নিলি। ওই বেটি ছেলেটাকে জিন্দে আগুনে জ্বালিয়ে দিত, কিংবা যদি আগুনে না জ্বালাইতো এখানটা ঘরে 1 বছর পর্যন্ত তাকে বন্ধ করে রাখতো, আর ওইখানেই খানা পিনা ওকে খাওয়াইতো। 1 বছর পর তখন তাকে বাইর করতো। জিন্দা বেটিকে 5 বছর 7 বছর 10 বছর কার জিন্দা বেটিকে জমিনে দফন করে দিত। সুবহানাল্লাহ, কত বড় পাপ জি ভাই, কত গুনাহ করত তারা। কিন্তু এই সমস্ত গুনাহ দূর হলো কারণটা কি জানেন? এই আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাক পবিত্র কোরআনের কারণে। আজকে আমরা নামাজ পড়ছি, নামাজটা পড়া ফরজ, সুন্নাত, নফল কি ফরজ আছে না? কথা বলেন ভাই, ফরজ আছে না নেই? রোজা রাখা, রোজার মাসের রোজা রাখা ফরজ। 10 মিনিট পয়সা তখন আমি দানটা লিখছি আপনাকে, কিছু বলতে দেন, দান তো দিবেন আলহামদুলিল্লাহ। হজ করা যার পরে মাল যাকে দিয়েছে হজ করা ফরজ, যার নেশাব পৌঁছে গেছে যাকাত দেওয়া ফরজ। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলমানকে নবীর প্রতি প্রথমে কথা বলেননি, হে নবী প্রথমে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মিথ্যা কথা বলিও না, চুগলখড়ি করিও না, মদ পান করিও না, জেনা ব্যভিচার করিও না, চুরি করিও না, গীবত করিও না, চুগলখড়ি করিও না। এগুলা প্রথমে বলা হয়নি, যেটা পারছো করো। কিন্তু সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা নবীকে ওহী দিয়েছেন, কোরআনে 114 সূরা আছে, 30 পারা কোরআনে সর্বপ্রথম আল্লাহ যেটা বলেছেন সেটা হলো কি ইকরা, পড়ো। পড়ো, পড়ার কথা বলা হয়েছে প্রথমে। আপনারা জানেন কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পড়ার কথা বললেন? এই জন্য বললেন যে মানুষ যখন পড়বে, মানুষ যখন লিখবে, তখন মানুষ জ্ঞান বুদ্ধি বাড়বে, তখন মানুষ নিজেই আস্তে 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 যেগুলা শরীয়ত বিরোধী কাজ, খারাপ কাজ নিজে দূরে হয়ে যাবে, ছেড়ে দিবে। এই জন্য আল্লাহ পড়ার কথা বললেন আগে। যেই নবীকে আল্লাহ তাআলা সর্বপ্রথম পড়ার কথা বলেছেন, যেই কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 114 সূরার মধ্যে সর্বপ্রথম পড়ার কথা বলেছেন, আজকে সেই নবীর উম্মত আজকে আমরা সব থেকে পড়াতে পিছনে আছি। আমরাকে কি বলা হয়েছে? পিছড়া। আমরা
अत्यंत पिछड़ा शुद्ध पिछड़ा नय अत्यंत पिछड़ा মানে কি আমরা ইলমে জ্ঞানে বুদ্ধিতে সব থেকে আমরা পিছনে আছি আমরা মাত্র দুটা কাজে আগে আছি দুটা কাজে আমরা আগে আছি এখন বর্তমান জামানার মুসলমান একটা হলো যেমনই আহিড়া ছুটলো আহিড়া বুঝে 5 বছর 7 বছর 10 বছর যেমনি বিয়াটা হয়ে গেল কাম হয়ে গেছে 3 লাখ পাবো বিহা জুড়ে দেবো একবারে এক কাজ এটা তাকে আছে দুই নম্বর কাজ আমরা আছি যদি খালি টাকা খালি চাইটি হয়ে যায় তো খালি মনের ভিতর খানটা খালি চুটুম পুটুম চুটুম করবে মানে আর চাঙ্গের মাছের মতন গোটিংয়ের মাছের মতন একটু যদি খালি আইল নিয়ে কোনো মানুষের সাথে কোনো বাহানাতে খালি ঝগড়া হয়ে গেল লাঠি লিয়ে দেবে পিঠা সাটিয়ে দিব আমি 5 লাখ পুঁজি করেছি থাকবে চলে যাবে তোর থেকে ঢিলা হয়েছে নাকি আমার আপনার সারা জীবনের খাটা টাকা তখন অপরের পকেটে আমরা দিচ্ছি এরকম হচ্ছে না হয় না ভাই জোরে বলেন হচ্ছে না হয় না কারণটা কি ইলমের কারণে আমাদের কারণ ইলম ভিতরে নাই যার কারণে আমরা এরকম ভাবে এরকম কাজ করছি তো ভাই মুসলমান সব কথা আপনাদের সামনে আজ বলতে পারবো না খুব একটাই মাত্র বিষয় নিয়ে কিছু অল্প কথা আপনাদের সামনে বলবো একটা নেকির কাজ করতে গিয়ে কতটি আমরা গুনার কাজ করছি যেমন বিয়ে করা শরীয়তে জায়েজ আছে নাকি বিয়ে করতে হবে ভালো কথা হিন্দুস্তানের আইন হিন্দুস্তানের কানুন বেটা ছেলে 21 বছর করার আগে বিয়ে করতে বলেন বিয়ে করতে পাইবে না আমি কিছু বলবো আপনারা কিছু বলতে হবে এরকম লিচ্ছু বাদশার মতন বসে থাকলে হবে না ভাই কিছু একটু বলতে হবে আপনাকে হিন্দুস্তানের আইন বেটি ছেলের বিয়ে 18 বছর করার আগে হবে না যদি কোনো ইমাম সাহেব 21 বছর করার আগে বিয়ে পড়িয়ে দেয় বেটা ছেলের কোন ইমাম সাহেব যদি 18 বছর করার আগে বিয়ে পড়িয়ে দেয় আর যদি কানুন প্রশাসন জানতে পারে তাহলে কিন্তু ওকে জেল ঘর খাটতে হবে এটা হিন্দুস্তানের আইন হিন্দুস্তানের কানুন এজন্য তো ইমাম সাহেবরা একটু চালাকি করেন যে যদি 15 বছর হয় তবে 21 বছর লিখতে হবে বেটি ছেলেটা যদি 12 বছর হয় তা 18 বছর লিখতে হবে কারণ কানুন হাতে কেউ লিবে না ভাই এক নম্বর এটা কথা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিয়ে করাটা হলো আধখানি ঈমান ভালো করে শুনবেন বিয়ে করাটা আধখানি ঈমান একটা লোক হজ করলে বিয়ে করার আগে 5 ওয়াক্ত নামাজ পড়ছে বিয়ে করার আগে রমজান মাসের রোজা করছে বিয়ে করার আগে যাকাত দিচ্ছে বিয়ে করার আগে নবী বলেছেন ঈমান পূর্ণ হয়নি রে তোর ঈমানটা এখন আধখানি হয়ে আছে ঈমান তোর সেদিনই পূর্ণ হবে যেদিন তুই বিয়ে করবি তাহলে বুঝা গেল বিয়েটা কত বড় জিনিস দি ভাই কত বড় জিনিস যে আপনি হজ করবেন নামাজ পড়বেন রোজা করবেন দুনিয়ার সব কাম করবেন কিন্তু শুধু খালি বিয়ে করেননি তো রাসূল বলছেন আধখানি ঈমান তোমার কমজোর আছে এখানে ঈমানদার তুমি পূর্ণভাবে হইতে পারোনি যেদিন তুমি বিয়ে শাদী করবে সেদিন তোমার ঈমানটা মুকাম্মাল পূর্ণ হয়ে যাবে এবার দেখেন আমরা যখন একটা মুসলমান যখন বেটার বিয়ে দিব বেটির বিয়ে দিব কোন ধরনের বেটি ছেলেকে আমরা কিনতে যাব কোন ধরনের বেটি ছেলেকে আমরা আনতে যাব এটা রাসূল 1400 বছর আগে বলে দিয়েছেন কোন ধরনের বেটি ছেলেকে বিয়ে করবেন হাদিসটা শুনেন রাসূল বলেছেন